নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওটাতে আলোচনা করব ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে গ্রাম পঞ্চায়েত নিয়োগের একটা নতুন রিক্রুটমেন্ট প্রকাশ করা হয়ে গেছে, যেখানে তোমাদের 12 পাস যোগ্যতাতেই তোমরা আবেদন করতে পারবে। সো আজকের এই ভিডিওটাতে এই নিয়োগ সম্পর্কে সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব। তো তুমি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেন তারপরে অ্যাপ্লিকেশন করো। টোটাল 59টা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই নিয়োগটা শুরু হয়ে গেছে। এই 59টা গ্রাম পঞ্চায়েতে কিন্তু তোমরা অ্যাপ্লিকেশনটা করতে পারবে। সো চলো আমরা প্রথমেই নোটিফিকেশানটা একটু দেখে নেব। তো এখানে যদি প্রথমেই আসি, আমরা প্রথমেই এখানে তোমার বলেছে যে তোমার নামটা লিখতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট বসাতে হবে তোমাকে প্রথমে। দেন তারপরে তোমার নেম অফ দ্য ফাদার বা হাজব্যান্ড নেম এখানে তোমার দিতে হবে। দেন তোমার অ্যাড্রেস মেনশনিং ব্লক, ডিভিশন, ডিস্ট্রিক্ট, পিনকোড, টেলিফোন, তো এইসব তোমার অ্যাড্রেসটা কমপ্লিট এখানে বসাতে হবে। দেন তারপরে যদি নিচে চলে আসো, এখানে বলেছে তোমার whether a permanent resident of গ্রাম পঞ্চায়েত ফর অ্যাপ্লাইড, তো তুমি কোন গ্রাম পঞ্চায়েত থেকে এখানে অ্যাপ্লিকেশন করছো সেটা এখানে বসাতে হবে, মানে ইয়েস বা নো করতে হবে আর কি, তারপরে লিখতে হবে। দেন তারপরে তোমার ডেট অফ বার্থটা বসাতে হবে এখানে। দেন তারপরে তোমার ক্যাটাগরি কি, তুমি এসসি এসটি ওবিসি না জেনারেল, সেই কাস্টটা তোমার বসাতে হবে। দেন তারপরে তোমার ন্যাশনালিটি অবশ্যই দিতে হবে। দেন এরপরে যদি নিচে চলে আসো, এখানে বলেছে তুমি মেল না ফিমেল সেটা বসাতে হবে। দেন তারপরে তোমার এডুকেশনাল কোয়ালিফিকেশন, তো এই যে তোমার হায়ার সেকেন্ডারি মানে 12 পাস সেটা বসালেই হবে। বাকি তোমার ডিপ্লোমা, গ্র্যাজুয়েশন এইসব যদি করা থাকে তুমি বসাতে পারো, বা করা না থাকলেও কোনো প্রবলেম নেই। এরপরে চেয়েছে তোমার যদি কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে সেটা তুমি দিতে পারো, যদি না থাকে কোনো ব্যাপার না। তারপরে তোমার গভর্নমেন্ট সার্ভিস, মানে আগে কি তুমি কোনো গভর্নমেন্ট সার্ভিস করেছো, যদি করে থাকো ইয়েস করে দেবে, না করলে নো করে দেবে। তারপরে এখানে ডিক্লারেশনটা বলে দিয়েছে, তো তোমাকে এখানে কি কি ডকুমেন্টস লাগছে আর কি। তো এখানে যদি আসি, এখানে বলেছে তোমার সেলফ অ্যাটেস্টেড কপি লাগছে, তোমার পোস্ট স্ট্যাম্প আর কি, তোমাকে একটা স্ট্যাম্প নিতে হবে আর কি, পোস্টেজ স্ট্যাম্প নিতে হবে। দেন তোমার অ্যাটেস্টেড কপি অফ এ প্রুফ, মানে তোমার বয়সের প্রমাণপত্র। দেন অ্যাটেস্টেড কপি অফ মার্কশিট, সার্টিফিকেট অ্যান্ড এডুকেশনাল কোয়ালিফিকেশন। তারপরে তোমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেটার সার্টিফিকেট। দেন অ্যাটেস্টেড কপি অফ কাস্ট সার্টিফিকেট, তো তোমার কাস্ট সার্টিফিকেটের অ্যাটেস্টেড কপি লাগবে। দেন তারপরে তোমার অ্যাটেস্টেড কপি লাগবে হচ্ছে তোমার আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড, মানে এই সব। তারপরে ইপিআইসি এইসব, তারপরে ব্যাংকের পাসবুক, তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাকে, মানে যতগুলো ডকুমেন্টস দেবে সবগুলোই তোমাকে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। তারপরে এখানে বলেছে সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন অফ প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস, তো সেলফ অ্যাটেস্টেড ডিক্লারেশন দিতে হবে তোমার প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেসের। দেন তারপরে তোমাকে এখানে অ্যাটেস্টেড কপি অফ দ্য মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, তো এইসব দিতে হবে। দেন তারপরে যদি তুমি নিচে চলে আসো, তো এখানে তোমাকে ডেট বসাতে হবে। দেন তারপরে তোমাকে প্লেসটা দিতে হবে, আর এখানে তোমাকে সিগনেচারটা করে দিতে হবে, তাহলেই হয়ে যাবে। আর এই ফর্মটা কিন্তু এখানে তোমরা দেখতে পাচ্ছ, ডেটটা 17/2/2025 তারিখে কিন্তু এটা পাবলিশড হয়ে গেছে। আর এখানে কিন্তু এই যে এই সমস্ত গ্রাম পঞ্চায়েতে কিন্তু নিয়োগগুলো চলছে আর কি, এই যে নন্দন কুমার, দেন তারপরে ময়না, তারপরে তামলুক, শাহিদ, মাটাঙ্গিনী, পানশকুড়া, কন্টাই, তো এই সমস্ত গ্রাম পঞ্চায়েতগুলোতে কিন্তু নিয়োগটা করা হচ্ছে। তো তোমরা কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো আর কি, অবশ্যই কমেন্ট করে দেবে, যাতে তোমাদের ডিস্ট্রিক্টে নতুন কোনো আপডেট এলে সেটা তোমরা পেয়ে যাবে। এখানে এই 59টা গ্রাম পঞ্চায়েতে কিন্তু এই নিয়োগটা চলছে আর কি, এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ। তো কে কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই জানিয়ে দেবে, যাতে তোমার ডিস্ট্রিক্টে নতুন কোনো আপডেট এলে সেটা তুমি পেয়ে যাবে। দেন এরপরে যদি আসো, এখানে তোমার এই যে দেখতে পাচ্ছ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তো এখানে তোমার এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা কিন্তু তোমার লাগছে জাস্ট তোমার হায়ার সেকেন্ডারি কোয়ালিফাই থাকতে হবে। এই যে এখানে হায়ার সেকেন্ডারি মানে তোমাকে উচ্চ মাধ্যমিক পাশ করে থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদনের যোগ্য। দেন এরপরে যদি নিচে আমরা বয়সের বিষয়টা চলে আসি, তো এখানে এই যে বয়সের জন্য হচ্ছে তোমার তোমার এখানে হচ্ছে 18 থেকে
50 বছরের মধ্যে হলেই তুমি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেন তারপরে এসসি এসটিরা 5 বছরের ছাড় পেয়ে যাবে অ্যান্ড ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবে, এটাই বলা হয়েছে এখানে। দেন এরপরে বলেছে তোমার কি কি ডকুমেন্টসগুলো লাগবে আর কি, সেই সমস্ত ডকুমেন্টসগুলো দিয়ে তুমি হচ্ছে অ্যাপ্লিকেশনটাকে পাঠাতে পারো আর কি। সো এই যে এখানে তোমার অ্যাপ্লিকেশন ইনভাইটেড টু দ্য সিটিজেন্স, এই যে ফর্মটাকে ফিল আপ করে ভ্যাকেন্ট পোস্ট, এই ফর্মটা এসেছে হচ্ছে তোমার পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের অফিস থেকে। এর আন্ডারে টোটাল 59টা গ্রামে, মানে 59টা গ্রাম পঞ্চায়েতে কিন্তু তোমার নিয়োগটা করা হচ্ছে। তো তুমি এর অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে দেন তারপরে কিন্তু অ্যাপ্লিকেশনটা করতে পারো। সো আজকের ভিডিওটা এখানে, এরকমই নতুন নতুন গুরুত্বপূর্ণ চাকরি আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও।